বিধবা ভাতার টাকা কি বাড়তে চলেছে? বার্ধক্য ভাতার উপভোক্তাদের জন্য কি আসছে নতুন সুখবর? প্রতিবন্ধী ভাতা নিয়ে কেন আবার শুরু হয়েছে নতুন আলোচনা? অনেকের অ্যাকাউন্টে কি এবার 1000 টাকার বদলে 2000 টাকা পর্যন্ত জমা হতে পারে? প্রশাসন কেন নতুন করে উপভোক্তাদের তথ্য যাচাই করছেন? আধার ভেরিফিকেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলে থাকার প্রয়োজন পড়লো কেন? ডিবিটি লিঙ্ক না থাকলে কি সত্যি টাকা আটকে যেতে পারে? অযোগ্য উপভোক্তাদের তালিকা কি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে? আবারও কি 2000 টাকা পাওয়ার জন্য অন্নপূর্ণা ভান্ডার মতো কি আবারও 13টা পাতার ফর্ম পূরণ করতে হতে পারে? আর জুন মাসের ভাতার টাকা কবে অ্যাকাউন্টে জমা পড়বে? এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ বিধবা, প্রবাণী এবং প্রতিবন্ধী উপভোক্তাদের মনে ঘুরছে এমনই প্রশ্ন। সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা, বিভিন্ন মহলে বাড়ছে কৌতূহল। প্রশাসনিক স্তরেও একাধিক বিষয় নিয়ে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একে একে করে তুলে ধরবো ভাতার সংক্রান্ত 10টি বড় আপডেট, নতুন যাচাই প্রক্রিয়া, ব্যাংক ও আধার সংযোগের গুরুত্ব, সম্ভাব্য পরিবর্তন এবং উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয়ে যায়। কি সেই অফিসিয়ালি 10টি গুরুত্বপূর্ণ আপডেট? চলো দেখে নিই স্ক্রিনে। বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট। বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। বহু উপভোক্তা জানাতে চাইছেন চলতি মাসেই তাদের অ্যাকাউন্টে কত টাকা জমা পড়তে পারে এবং নতুন কোনো নিয়ম কার্যকর হয়েছে কিনা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন তথ্য পুনরায় যাচাইয়ের কাজ চলছে। এর ফলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন তাদেরও নথিপত্র সঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে ভাতা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্তের দিকে এখনো নজর রয়েছে সাধারণ মানুষের। এই 2000 টাকা আপনার ব্যাংকে ঢোকার আগে অনেক কিছু নথি আপনার খতিয়ে দেখা হবে আপনি সঠিক উপভোক্তা কিনা। ভাতার টাকার বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জোর আলোচনা। ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিধবা, প্রবীণ এবং প্রতিবন্ধী নাগরিকদের মধ্যে এই বিষয়টি অনেক আলোচনা তুঙ্গে। বিভিন্ন মহলে দাবি উঠেছে মূল্য বৃদ্ধির সময়ে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রশাসনিক মহলেও এই বিষয় নিয়ে স্তরে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে, তবু উপভোক্তাদের মধ্যে আশার সংসার হয়েছে। 2000 টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে বাড়ছে আগ্রহ। বিভিন্ন জেলায় বহু উপভোক্তা জানাতে চাইছেন তারা আদবে 2000 টাকা পাবেন কিনা। সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন আলোচনায় এই বিষয়টি এখন অত্যন্ত আলোচিত বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক উপভোক্তাদের উচিত নিজের নথিপত্র এবং ব্যাংকের তথ্য একবার যাচাই করে নেওয়া। এতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। এখানে বলা হয়েছে আপনার নথিপত্রটা একবার যাচাই করে নিন, কার সাথে কার লিঙ্ক আছে কিনা বা সঠিক তথ্য ঠিক আছে কিনা। না হলে এই নিয়ে পরবর্তীকালে আবার আপনার সমস্যায় পড়তে পারেন আপনারা। নতুন করে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু। প্রশাসনিক সূত্রের খবর, বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার তথ্য এবং অন্যান্য নথির সঙ্গে সরকারি রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। এর উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া। পাশাপাশি ভুল তথ্য বা অসঙ্গতি থাকলে তা সংশোধনের সুযোগ তৈরি হবে। ফলে এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনার যদি কোথাও সমস্যা থাকে তাহলে ব্যাংকে গিয়ে সেটা বলুন, আপনাকে সঠিকভাবে সাহায্য করবে। ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা পেতে হতে পারে সমস্যা। বর্তমানে অধিকাংশ সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, তাই ডিবিটি লিঙ্ক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা ডিবিটি সংযোগ না থাকে তাহলে টাকা জমা পড়তে সমস্যা দেখা দিতে পারে। তাই উপভোক্তাদের যত দ্রুত সম্ভব নিজের ব্যাংকের যোগাযোগ করে এই তথ্যগুলো যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রশাসনের তরফে বারবার জানানো হচ্ছে যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার তথ্য সঠিক থাকা জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় আধারের সঙ্গে পুরনো মোবাইল নম্বর বা ভুল ব্যাংক তথ্য যুক্ত থাকার কারণে সমস্যা তৈরি হয়। তাই উপভোক্তাদের সমস্ত তথ্য আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কোনো আর্থিক সুবিধা পেতে অসুবিধা হবে না। অযোগ্য উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখছে প্রশাসন। সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন তালিকা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরাও সরকারি সুবিধা পেয়েছেন। সেই কারণে প্রশাসন এই তথ্যে যাচাইয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে। প্রকৃত উপভোক্তারা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং সরকারি অর্থ সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, সেই লক্ষ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকার তথ্য নিয়ে বাড়ছে নজরদারি। বর্তমানে বিভিন্ন
সরকারি প্রকল্পের ভোটার তালিকার তথ্যের গুরুত্ব বাড়ছে। প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে ভোটারের সঙ্গে অন্যান্য নথি মিলিয়ে দেখছে, ফলে উপভোক্তাদের নিজের ভোটার কার্ডের তথ্য সঠিক রয়েছে কিনা তাই যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করা জরুরি বলে মনে করা হচ্ছে। এখানে সহজভাবে বলতে গেলে এখানে বলা হয়েছে যে তোমার যে ভোটারের সঙ্গে যে কোনো নথি যে সঠিকভাবে মিল আছে কিনা বা সঠিক আছে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে, কারণ যে কোনো প্রকল্প বা যে কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে আপনার ভোটার তালিকা অন্যান্য নথির সাথে মিলে দেখা হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গের প্রকৃত উপভোক্তা কিনা। প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার সরকারি প্রকল্পগুলো মূল উদ্দেশ্য হলো প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। সেই কারণে এই উপভোক্তাদের তথ্য যাচাই এবং তালিকার ওপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি এতে প্রকৃত উপভোক্তারা আরো দ্রুত এবং স্বচ্ছ উপায়ে সুবিধা পাবেন। পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। জুন মাসের ভাতা নিয়ে অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। চলতি মাসে এই ভাতা কবে অ্যাকাউন্টে জমা পড়বে এই প্রশ্ন এখন বহু মানুষের, বিশেষ করে বিধবা এবং বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের মধ্যে এই অপেক্ষার অনেক বেশি। সরকারি বিজ্ঞাপিত এবং সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো নতুন আপডেট বা ঘোষণার প্রকাশিত হলে সেই তথ্য দ্রুত জানার জন্য সরকারি সূত্র অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে কোনো ভুয়ো খবরের ওপর কান দেবে না। আর যদি কোনো সমস্যায় পড়ো এই নিয়ে তাহলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে মেসেজ করতে পারো। আর এর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপরে চাচ্ছ সেটা কমেন্টে করতে পারো। আর নিচে ডেসক্রিপশনে যদি না লিঙ্ক থেকে কোনো করতে পারো তাহলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ করবে, কলটা করবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই রিলেটিভ ভিডিও আরো আসতে থাকবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।